অপমানটা করতে পারলে? কেউ নিজের বাবাকে এরকম অপমান করতে পারে? সেটা তোমাকে না দেখলে আমি বুঝতাম না। শোনো জিসান, ছোট থেকে বাবার আদর কি পাইনি, কিন্তু এই বাড়িতে যখন বউ হয়ে এসেছি তখন আমি আমার শ্বশুরকে পেয়েছি। কখন আমি ওনাকে আমার শ্বশুর মনে করিনি, নিজের বাবা মনে করেছি। বাবার আদর, ভালোবাসা, স্নেহ কেমন হয় সেটা ওনার কাছ থেকে জেনেছি। আর তুমি তুমি কিনা নিজের বাবা থাকতেও বাবাকে মূল্য দিচ্ছ না, অবহেলা করছো। শোনো জিসান, তুমি কি ভেবেছিলে আমি অন্য 8-10টা মেয়ের মতো বউ হয়ে এসে তোমার সাথে তাল মিলিয়ে নিজের শ্বশুর শাশুড়িকে অবহেলা করব? সেটা যদি ভেবে থাকো একদম ভুল। আমি বাবাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আমার তো মনে হয় উনি আমার নিজের বাবা। জিসান, এই যে আজকে এত কিছু দেখছো, এত সৌন্দর্য নিয়ে বেঁচে আছো না, এত টাকা পয়সার মুখ দেখেছো, এই সব কিছুর পিছনে কিন্তু তোমার বাবার অবদান রয়েছে। সেটা তুমি ভুলে গেছো। তুমি টাকা পেয়ে অন্ধ হয়ে গেছো। শুধু তুমি না, এই সমাজে এরকম অনেক সন্তানরা আছে যারা টাকার মুখ দেখলে, টাকা ইনকাম করতে শিখে গেলে নিজের বাবা মাকে ভুলে যায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। অথচ একটা বারের জন্য এটা ভাবে না আমরা যখন ছোট থাকি তখন বাবা মা 2 হাত দিয়ে আমাদের হাঁটতে চলতে শেখায়, আমাদের মুখে তুলে খাইয়ে দেয়। আর আমরা আমরা কিনা সন্তানরা বড় হয়ে গেলে বাবা মাকে ভুলে যাই, বাবা মাকে ছুঁড়ে ফেলে দিই। আসলে কথাই আছে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না। আমাদের হয়েছে সেই অবস্থা। শোনো, যার পৃথিবীতে বাবা নেই, মা নেই, সে জানে তার জন্য এই দুনিয়ায় বেঁচে থাকা কত কঠিন। তাই বলছি, সব সন্তানের উচিত বাবা মা বেঁচে থাকতে বাবা মায়ের মূল্য দিতে শেখা। শোনো, একটু আগে তুমি বললে না তুমি বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, পুলিশে দিবে। তোমার কষ্ট করে কিচ্ছু করতে হবে না, আমি বাবাকে নিয়ে চলে যাচ্ছি। আজকে থেকে তুমি মনে করবে তোমার বাবা মারা গেছে, উনি আমার বাবা। বাবা, আমাকে মাফ করে দিবেন বাবা, আমি সত্যিটা লুকিয়ে আপনাকে অপমান করেছি। বিশ্বাস করেন বাবা, আমি আপনার অপমান চাইনি। আমি শুধু চেয়েছিলাম আপনার ছেলেকে শিক্ষা দিতে, কারণ সে লোভী হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। বাবা চলেন, আমরা এই বাসা থেকে চলে যাব। আজ থেকে আপনি মনে করবেন আপনার ছেলে মেয়ে সবকিছু আমি। চলুন। দাঁড়াও বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারিনি, টাকার মোহে পড়ে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি কোথাও যেও না বাবা, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি কিভাবে থাকবো বলো? তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেই বা আছে। তুমি এখান থেকে যেও না বাবা, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও।